ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প করে দেওয়া আছে। যারা যারা ডেরিভেটিভ জিনিসটা জানো, মানে ডেরিভেটিভ জিনিসটা কি, ওর কনসেপ্টটা জানো, শুধু অঙ্ক করার জন্য এসছো, মানে শুধু অঙ্ক শিখতে চাইছো, তারা ডাইরেক্ট অঙ্কতে চলে যেতে পারো। দেখবে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি ডেসক্রিপশনে, ঠিক আছে? কিন্তু যারা ডেরিভেটিভ জিনিসটাই জানো না যে কি, ঠিক আছে, তাদেরকে আমি কিন্তু এখন বোঝাবো, এটা কিন্তু অনেকটা বড়। তাই আমি বললাম যে যারা ডেরিভেটিভ জিনিসটা অ্যাকচুয়ালি জানো, যে কি ডিওয়াই বাই ডিএক্স কোথা থেকে এসছে এগুলো জানো, তারা ডাইরেক্ট তোমরা অঙ্কতে চলে যাও। আর যারা জানো না তারা পুরোটাই দেখো। ডিফারেন্সিয়েশন, যার বাংলা হচ্ছে অন্তর্গলজ। তো দেখো, এই টপিকটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে এই টপিকটা তোমাদেরকে শিখতেই হবে। কেন বলছি? কারণ ফিজিক্স আর কেমিস্ট্রির অঙ্কগুলো করার জন্য, ফিজিক্স আর কেমিস্ট্রির অঙ্কগুলো, ডেরিভেশন গুলো করার জন্য তোমাকে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের প্রয়োজন হবে। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন তোমাকে জানতে হবে। খুব হাই না জানো, খুব বেশি হাই লেভেলে জানতে লাগবে না, কিন্তু বেসিকটাও হোক জানতে হবে তোমাকে। ওকে? তাই আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য বেসিক ডেরিভেটিভটা তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? বেসিক ডেরিভেটিভ, যেটার জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিটা মেকআপ হয়ে যাবে। এবার ম্যাথসে কিন্তু ডেরিভেটিভ অনেকটাই আছে, ক্লাস 11-এ অতটা নেই, ক্লাস 12-এ যখন তোমরা উঠবে, আর তখন যদি তোমরা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ঠিক করে না শিখেছো, তাহলে কিন্তু তোমরা অনেকটা বিপদে পড়বে। কারণ এই চ্যাপ্টারের পর এই চ্যাপ্টার, ওখানেও ডেরিভেটিভ লিঙ্ক থাকবে, ওখানেও ইন্টিগ্রেশন লিঙ্ক থাকবে, তোমরা বুঝতেই পারবে না, আলটিমেটলি অঙ্ক করতে পারবে না, কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক করে করে যাবে, কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক করতে থাকবে, যার জন্য যদি তোমরা ডেরিভেটিভটা ঠিক করে না শেখো, তোমরা ডেরিভেটিভ তো পারবেই না, আর আর তার পাশে যে আরো যে ক্যালকুলাসের চ্যাপ্টার গুলো আছে সেগুলোও তোমরা পারবে না। ক্যালকুলাসের মেইন চ্যাপ্টার রয়েছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এই দুটো হচ্ছে বেস, ঠিক আছে? এই দুটো যদি তোমরা শিখে গেছো, তবেই তোমরা বাকি চ্যাপ্টার গুলোতে যেতে পারবে। তো দেখো, আজকের ভিডিওতে আমরা সাধারণত ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য যেটুকু বেসিক ডেরিভেটিভ দরকার, আমি আজকে অতটাই ডিসকাস করবো। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু গ্রাফেরই প্রসেস। কোনো একটা গ্রাফ, দেখো, ডেরিভেটিভ বার করা হচ্ছে কোনো একটা গ্রাফের নতি, নতি বার করার মতো, স্লোপ বার করার মতো। মানেটা কি? দেখো, মনে করো যে এই একটা গ্রাফ আছে, ঠিক আছে? এই একটা গ্রাফ আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা তোমার হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমি মনে করলাম যে এই বরাবর এখান দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে, এই বরাবর এখান দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে। ওকে? এবার দেখো, এই স্ট্রেট লাইনে এই পয়েন্টটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে তোমার এ পয়েন্ট, আর এর স্থানাঙ্ক হয়েছে তোমার x1 y1। আচ্ছা, স্থানাঙ্ক অনেক, আবার হয়তো ক্লাস 9-10 এর স্থানাঙ্কটাও কেউ, মানে স্থানাঙ্ক কি করে বার করতে হয় সেটাও জানে না। তো দেখো, তাদেরকে আমি ছোট্ট করে একটা বলে দিচ্ছি, যে মনে করো এই স্থানাঙ্কটা গ্রাফের মধ্যে দেখাবে কি করে, এটা আগে তুমি বোঝো। মনে করো তোমাকে এমনি একটা স্থানাঙ্ক বলেছে যে 3,4 এর স্থানাঙ্ক গ্রাফের মধ্যে দেখাও। তো গ্রাফের মধ্যে একটা, প্রথমে একটা গ্রাফ তুমি এভাবে ড্র করলে, ঠিক আছে? এবার তুমি মনে রাখবে যে এই যে থ্রি, যে ফার্স্ট টার্মটা হচ্ছে সবসময় এক্স, আর যে সেকেন্ড টার্মটা সেটা হচ্ছে সবসময় ওয়াই। তো থ্রি মানে কি? এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, ঠিক আছে? কেন পজিটিভ বলছি? কারণ ওটা -3 নেই। -3 যদি থাকতো তাহলে এক্স ড্যাশ, এই যে থ্রিটা আছে, এই যে থ্রিটা কোন দিকে আছে? পজিটিভ এক্স অক্ষর দিকে হবে। কেন হবে? কারণ ওটা -3 নেই। যদি -3 থাকতো তাহলে নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ মানে এক্স ড্যাশের এইখানটা হতো, এক্স ড্যাশের দিকে হতো। আর দেখো, ফোরটাও তাই আছে, চারটাও পজিটিভ ওয়াই অক্ষর দিকে আছে, নেগেটিভ ওয়াই অক্ষর দিকে নেই। তো তাহলে আমরা দেখো কি করব, প্রথমে আছে 3,4, তাহলে এক্স এর ঘরে পজিটিভ এক্স অক্ষতে আমরা 3 ঘর যাব, তারপর আছে 4, তাহলে এখান থেকে আমরা আরো 4 ঘর উপরের দিকে যাব। কারণ কেন উপরের দিকে যাব? পজিটিভ ওয়াই অক্ষ আছে, নেগেটিভ থাকলে নিচের দিকে যেতাম। তাহলে এই যে জায়গাটা, এই যে পয়েন্টটা, এইখানটা আমরা পাচ্ছি 3,4। তো আশা করি যে গ্রাফটা তোমরা বুঝতে পারলে, যে গ্রাফ কি করে, মানে গ্রাফের স্থানাঙ্ক কি করে বের করতে হয়। তো আশা করি এবার আর সমস্যা হবে না। তো দেখো, ঠিক সেমনি এখানে হয়েছে x1 আর y1, মানে কি এক্স অক্ষর দিক থেকে যে এত দূর পর্যন্ত গেছে x1, এত দূর পর্যন্ত গেছে x1, আর তারপর উপরের দিকে গেছে, এইভাবে গেছে তোমার y1, এই এই যে পার্টটা, এটা হচ্ছে তোমার y1। তবে গিয়ে এ পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে x1, y1, ঠিক আছে? এবার আমি মনে করলাম এর থেকে কিছুটা দূরে এই পয়েন্টটাতে একটা
বিন্দু আছে সেটা হচ্ছে বি বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে তোমার x2, y2। অনেকে বুঝতে পারবে না, অনেকে ভাববে যে এটা কি, এটা ডেরিভেটিভ হচ্ছে নাকি। যারা একটু শিখে এসছে তারা বুঝতে পারছে না, কিন্তু দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি যে কি হবে, জিনিসটা কি আছে। তো দেখো, এটা হচ্ছে x2 y2, মানে কি এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে নিয়ে এতটা হয়েছে তোমার x2, এতটা হয়েছে তোমার x2। আর তারপর এখান থেকে এই যেখানটা x2 শেষ হয়েছে এই জায়গাটা থেকে উপরের দিকে উঠলে, তাহলে এই যে গোটাটা, এই গোটাটা আমরা পাচ্ছি কি y2, গোটাটা আমরা পাচ্ছি y2। এটা হচ্ছে স্থানাঙ্ক। এবার দেখো, তুমি স্থানাঙ্কটা বুঝতে পেরে গেছো যে স্থানাঙ্ক কি করে হচ্ছে। এবার তো দেখো, এবার তুমি এটা বলছো যে ডেরিভেটিভ জিনিসটা কি। ডেরিভেটিভ জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে কোনো একটা গ্রাফের, কোনো একটা সরল রেখার নতি বার করার জন্য, স্লোপটাকে বার করার জন্য। তো দেখো, এবার নতি বার কি করে করতে হয়, অনেকে তোমরা জানো যে নতি জিনিসটা কি। নতি হচ্ছে, দেখো এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রেট লাইনটা দেখো আমি দেখাচ্ছি, এই যে স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনের এইখানটা যে কোণটা করেছে, এই যে এখানে যে কোণ করেছে এটা হচ্ছে তোমার থিটা, আমি নাম দিলাম এটা থিটা। এই থিটাটা কি, এই থিটাটা কিন্তু নতি নয়, থিটাটা হয়েছে তোমার আনতি। এই থিটাটা তোমার হয়েছে আনতি, আনতি। এবার এই আনতিকে যদি তোমরা ট্যানজেন্ট করো তাহলে আমরা পাবো নতি। মানে কি, এই যে আনতি, থিটার আগে ট্যান লাগিয়ে দিতে হবে, ট্যান থিটা করে দিতে হবে, থিটার আগে ট্যান লাগিয়ে দিতে হবে। তাহলে নতি মানে কি, নতি মানে হচ্ছে তোমার ট্যান থিটা, ট্যান থিটা। আবার এই নতিকে আবার এম দ্বারাও চিহ্নিত করা হয়, ঠিক আছে, মানে স্মল এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো নতি মান জিনিসটা মানে তুমি বুঝতে পারলে। এবার ধরো এখানে থিটার ভ্যালু যাই দিই, মনে করলাম আমি এখানে থিটার হচ্ছে 45 ডিগ্রি, সাপোজ বলছি, তোমাকে বোঝানোর জন্য বলছি যে এই থিটার ভ্যালু এখানে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে tan 45 এর ভ্যালু কত, tan 45 এর ভ্যালু তোমরা জানো। আর যদি না জানো ভাই, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে, ক্যালকুলেটরে বসিয়ে দেখে নাও। tan 45 এর ভ্যালু হয়েছে তোমার 1, ঠিক আছে। tan 30 ভ্যালু কত, 1/√3। tan 60 ভ্যালু কত, √3। এইভাবে তুমি বার করতে পারবে। কিন্তু যদি তোমাকে কোনটা না দেওয়া থাকে, মনে করো এই যে থিটা, এই যে আনতি, আনতি যদি তোমার কাছে না দেওয়া থাকে, তুমি জানো না আনতি কি, তোমার কাছে আনতি দেওয়া নেই, তখন তুমি কি করবে। কোনো একটা সরলরেখা যদি তুমি স্থানাঙ্ক জানো, তাহলে তুমি ওর নতি বার করতে পারবে। কি করে, এটা তোমরা স্ট্রেট লাইন সরলরেখা চ্যাপ্টার ক্লাস 11-এর চ্যাপ্টারে তোমরা এটা পড়বে। তো দেখো, তবু আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি এটা কি করে হয়। কোনো একটা সরলরেখা যদি আমরা স্থানাঙ্ক জানি তাহলেই আমরা নতি বার করতে পারবো। কিন্তু এবার ব্যাপারটা বোঝো, ট্যান থিটা বার করার জন্য আমাদেরকে কি জানতে লাগে। তো তোমরা জানো যে সাইন থিটা সমান হয়েছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হয়েছে ভূমি বাই অতিভুজ, ঠিক সেইভাবে ট্যান থিটা সমান হয়েছে লম্ব বাই ভূমি, এটা তোমরা প্রত্যেকে জানো। কিন্তু এবার তুমি একটা ঠান্ডা মাথা আমাকে একটা অ্যান্সার দাও, ঠান্ডা মাথায় দেবে, লম্ব আর ভূমি, লম্ব ভূমি অতিভুজ এগুলো কিসে থাকে ভাই। এগুলো কি কোনো চতুর্ভুজে থাকে, না না কোনো আয়তাকারে থাকে, না কোনো বর্গক্ষেত্রতে থাকে, না কোনো ত্রিভুজে থাকে। এবার তুমি আমাকে বলো এটা। নিশ্চয়ই এটা কোনো একটা ত্রিভুজে থাকে, কারণ দেখো ত্রিভুজেরই লম্ব হয়, ত্রিভুজেরই ভূমি হয়, আর ত্রিভুজেরই অতিভুজ হয়। অন্য কিছুর হয় কি, আয়তকারের অতিভুজ হয়, বর্গক্ষেত্র অতিভুজ হয়, হয় না। তাহলে এখানে আমাদের কি করতে, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে একটা ত্রিভুজ বানাতে হবে, একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে। বুঝতে পারছো, একটা ট্রায়াঙ্গেল আমাদেরকে এখানে বানাতে হবে। তো আমরা চেষ্টা করছি বানানোর, দেখো কি করে বানাতে হবে। এখানে দেখো y1 আছে, ঠিক আছে। এবার দেখো এ পয়েন্ট থেকে আমি এইভাবে টেনে এখানটা একটা ত্রিভুজ বানিয়ে দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম আমি সি, এই পয়েন্টটার নাম দিলাম সি। নাহলে দেখো তুমি অন্য কোথাও কিন্তু ত্রিভুজ হচ্ছে না বানানো। আমরা কি বানাতে পারছি, এই যে নিচের দিকে, এই যে y1 এর নিচের থেকে যদি আমরা এইভাবে কিছু করতাম তো বানানো যেত কি, ত্রিভুজ বানানো যেত না। তাই আমরা উপরের দিকে ত্রিভুজটাকে বানানো। এবার আমাদেরকে ত্রিভুজের মধ্যে লম্ব বার করতে হবে, ভূমি বার করতে হবে। লম্ব আর ভূমি না বার করলে আমরা ট্যান থিটার ভ্যালু বার করতে জীবনে পারবো না। এটা আমাদেরকে বার করতে হবে, তবেই আমরা নতি বার করতে পারবো। যদি আমরা আনতি না জানি, তো থিটার ভ্যালুটা না জানলেও আমরা তবেই নতি বার করতে পারবো। তো দেখো ভালো করে বোঝো, এই যে এ থেকে সি, দেখো এ থেকে বি এর দূরত্ব হয়তো আমরা জানি, এটা আছে x1 y1, বিটা আছে x2 y2। এ থেকে বি এর ডিস্টেন্স আপাতত লাগবে না, অতিভুজ লাগবে না। কেন বলছি, কারণ লম্ব আর ভূমি জানতে পেরে গেলেই আমরা অতিভুজ নিজেই বার করতে পারবো। তো দেখো আমাদেরকে ভূমিটা জানতে হবে, এ আর সিটা হচ্ছে ভূমি, ত্রিভুজের ভূমি তো এইটাই, এ আর সি, এই যে এটাই তো ত্রিভুজের ভূমি। তাহলে ভূমিটা আমরা কি করে বার করবো, দেখো তুমি এইটুকুটা দেখো, তুমি এইটুকুটা হচ্ছে তোমার x1,
আর এই গোটা যে রেখাটা এটা হচ্ছে তোমার x2। আমরা কি জানি, আমরা এই রেখাটা জানি না যে এইখানটা তোমার ডিস্টেন্স কত, x1 এই পয়েন্টটা, এই পয়েন্ট x1, এই পয়েন্টটা হচ্ছে x2, এদের মধ্যে আর ডিস্টেন্সটা আমরা জানি না। তো এটা কি করে বার করব? আমরা এই রেখাটা মানে এই যে ডিস্টেন্স এটা আমরা বার করতে পারবো যদি আমরা x2 মাইনাস x1 করি। x2 মাইনাস x1 করলে আমরা এই রেখার ডিস্টেন্সটা পেয়ে যাবো। x2 মাইনাস x1 করলে আমরা ওই ডিস্টেন্সটা পেয়ে যাবো। কেন? তো অনেকে এটা বুঝতে পারে না। দেখো তুমি একটা ভালো করে বোঝো, এইটা তোমাকে বলে দিয়েছে, মনে করো একটা রেখা আছে, দেখো মনে করো একটা রেখা আছে, এটা আছে 10 সেন্টিমিটারে। তোমাকে বলে দিয়েছে যে এতটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এইটা কত। তাহলে তুমি এটা কি করে বার করতে? তুমি আমাকে বলো এটা কি করে বার করতে। তুমি একটা তো বেসিক জিনিস জানো যে এটা 10 সেন্টিমিটার, এইটুকুটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে গোটাটা 8 সেন্টিমিটারই হবে 10 মাইনাস 2 করলে। ঠিক সেইভাবে, ঠিক একই রকম ভাবে আমরা এই গ্রাফের এখানটাতেও একই কাজ করেছি, আর অন্য কিছু করিনি ভাই। বুঝতে পেরেছো? এই পুরোটা হয়েছে x2, এইটুকুটা হয়েছে x2 র মধ্যে এইটুকুটা হয়েছে x1, তাহলে বাকিটা কত হবে? x2 মাইনাস x1 করলেই আমরা পেয়ে যাব। একই রকম ভাবে উপরে দেখো, y2 র দিকে দেখো, এই যে c পয়েন্টটা দেখতে পাচ্ছ, c পয়েন্টটা এই যে এখানটা, এই c পয়েন্ট থেকে এই যে x2 পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা y1 এর সমান হচ্ছে কি দেখো না। এটা দেখো, দেখো y1 এর ডিস্টেন্সটা ভালো করে দেখো, এই যে এইটা দেখো, এই যে c থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেখো একদম সেম, একদম সেম, প্যারালালি সেম, সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না? তাহলে এটা যদি y1 হয়, এইটা যদি y1 হয় তাহলে এটাও y1 ই হবে, এটাও তাহলে y1 আমি করে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা, এই যে b থেকে c, এর ডিস্টেন্সটা কত? এর ডিস্টেন্সটা কত? কেন আমি b থেকে c বললাম? অনেকে এটা বুঝতে পারবে না। b আর c টা হয়েছে লম্ব, তুমি ঠিক করে দেখো, এই ত্রিভুজটা এরকম আছে, দাঁড়াও একটা সাইড আমি তোমাকে দেখাচ্ছি, এইরকম আছে এ বি সি। তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা তোমার অতিভুজ হবে। কিন্তু ট্যান থিটা আমরা বার করছি, আমরা কি সাইন থিটা কস থিটা বার করছি কি? করছি না, আমরা ট্যান থিটা বার করছি। তাহলে ট্যান থিটার জন্য আমাদের কি চাই? আমাদের লম্ব চাই আর ভূমি চাই। এটা তোমরা জানো, ক্লাস 10 এ পড়েছো, ত্রিকোণমিতিতে পড়েছো। তাই আমি বিসিটা বার করছি আর এসিটা তোমার বার করছি। এবার বুঝতে পারলে কেন আমি বার করছি? এবার তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটাই যে এসিটার নিচের, এই নিচেরটা যদি x2 মাইনাস x1 হয় তাহলে এই যে এসিটাও তাই হবে, এই ডিস্টেন্সটাই সেম টু সেম ডিস্টেন্স হবে। ঠিক একই ভাবে আমি যদি বিসিটা বার করি, তাহলে বিসিটা কি করতে হবে? y2 মাইনাস y1 করতে হবে। y2 মাইনাস y1 করলেই তো আমি ডিস্টেন্সটা পাবো। ভালো করে বোঝাই, একটা প্লেন জায়গাতে বোঝাচ্ছি। এই যে তোমার ত্রিভুজটা আছে, এইভাবে আছে, এটা আছে তোমার বি সি এ। এই গোটাটা যদি তোমার y2 হয়, গোটাটা y2 হয়, আর এই জায়গাটা যদি y1 হয়, তাহলে এইটুকুটা কত হতে পারে ভাই? এইটুকুটা নিশ্চয়ই y2 মাইনাস y1 করলেই আমরা বার করতে পারবো। ঠিক আছে, আশা করছি এবার বুঝতে পেরেছো। ঠিক ওইভাবে আমি y2 মাইনাস y1 করে আমি বার করলাম। তাহলে এবার আমরা নতিটা বার করব। নতিটা বার করি, তাহলে m ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে m ইকুয়াল টু, আমরা লম্ব বাই ভূমির জায়গায় বসাবো লম্বটা কি, লম্ব কোনটা? লম্ব হয়েছে তোমার বিসি। ভূমি কোনটা? ভূমি হচ্ছে তোমার এসি। তাহলে বিসির জায়গায় কি ভ্যালু বসাবো? y2 মাইনাস y1 টা বসাবো। তাহলে আমরা বসালাম এখানে y2 মাইনাস y1 বাই, নিচে আমরা কি বসাবো? এসির ভ্যালুটা কোনটা বসাবো? x2 মাইনাস x1, x2 মাইনাস x1। এটা হচ্ছে তোমার একটা সরলরেখার নতি বার করার ফর্মুলা। দেখবে এটা তোমরা সরলরেখা চ্যাপ্টার, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, এবার আশা করি দেখতে পাচ্ছ। এটা তোমরা সরলরেখা চ্যাপ্টারে ক্লাস 11 এ পড়বে। এবার মনে করো, দেখো সব ক্ষেত্রে তো স্ট্রেট লাইন থাকবে না, সব ক্ষেত্রে তো একটা সরলরেখা থাকবে না, নিশ্চয়ই ব্যাকাটারা লাইনও থাকতে পারে। মনে করো এই আমি একটা লাইন নিলাম, মনে করো এই এই যে গ্রাফটা আছে, তো এই যে এমনি গ্রাফটা আছে, ঠিক আছে, এটা হয়েছে y, এটা হয়েছে x অক্ষ। তাহলে আমি এখানে কি করলাম? একটা ব্যাকা লাইন নিলাম, এইরকম একটা লাইন নিলাম। এবার তুমি আমাকে ঠান্ডা মাথায় এটা বলো যে এটার কি আমরা বার করতে পারবো? এটা কি আমরা ট্যান থিটাটাকে কি বার করতে পারবো? কেন পারবো? আগেটাতে কেন পেরেছিলাম? আগেটা একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছিল, এই যে ত্রিভুজ ক্রিয়েট হয়েছিল কিনা কেন বলছি? দেখো, দেখো একটা ত্রিভুজের এইখানে দেখো, এইখানে যে আনতি কি হয়েছে, দাঁড়া অন্য কালিতে দেখাই নাহলে বুঝতে পারবে না। এই যে আনতিটা দেখো, এই যে আনতি,
আনতি যে এখানে যে কোণটা করেছে এখানেও একদম সেম কোণ হবে, এখানেও একদম সেম কোণ হবে। এখানে যদি তোমার 30 ডিগ্রি হয় এখানটাও তোমার 30 ডিগ্রি হবে, ওখানে যদি তোমার 40 ডিগ্রি হয় ওখানেও 40 ডিগ্রি হবে। কারণ কেন হচ্ছে এটা বিপরীত কোণ। দেখো একদম প্যারালালি কোণটা যাচ্ছে, তোমার প্যারালালি যাচ্ছে, তোমার এটা বাড়ছে না কোণটা, কোণটা যেমনি ছিল সেমনি থাকছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এরকম একটা, এই একটা হচ্ছে গ্রাফ আছে। এবার তুমি মনে করো একটা স্ট্রেট লাইন, আমি সরলরেখা ধরছি, তো সরলরেখা যদি আমরা এভাবে 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 যদি আমরা প্যারালালি লাইন টানি, তো দেখো প্রত্যেকটা লাইনের কোণ একই হবে, এটাও থিটা হবে, এটাও থিটাই 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 হবে। কিন্তু এখানে কি হচ্ছে এটাও তুমি বোঝো, এখানে কি হচ্ছে, এখানে দেখো, এখানে আমি এইভাবে একটা লাইন টানলাম, এভাবে আমি 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 একটা লাইন টানলাম। আচ্ছা নিচের লাইনটা অনেকে বলবে সমান হয়নি, তো দেখো সমান করে দিলাম। এবার এখানে যে কোণটা ক্রিয়েট হবে থিটা, এখানে আবার কোণটা দেখো বেড়ে যাবে, এখানে অন্য কোণ ক্রিয়েট হয়ে যাবে, থিটা 1 হয়ে যাবে, এখানটা আবার থিটা 2 হয়ে যাবে, এখানটা আবার থিটা 3 হয়ে যাবে, এখানে আবার থিটা 4, একটু কমে গেল, দেখো কোণটা একটু কমে গেল, ছোট হয়ে গেল। তাহলে এখানে কি আমরা সমান কোণ পাচ্ছি? পাচ্ছি না। প্লাস আরেকটা জিনিস কি, আরেকটা জিনিসও বোঝো, আরেকটা জিনিস তোমার হচ্ছে যে এটা আমরা একটা ত্রিভুজ পাচ্ছি না। দেখো এখানে যে সরলরেখাটা আছে তুমি এইভাবে টানো, দেখো একটা ত্রিভুজ পেয়ে যাবে তুমি। দেখো এখানে একটা ত্রিভুজ পেলে কি পেলে না, পেলে কি পেলে না, তুমি এটা বলো, পেলে কি পেলে না? পেয়েছো তুমি ত্রিভুজ। কারণ দেখো একটা ত্রিভুজ তো এমনি হয়, স্ট্রেট বাহু হয়, তোমার বাহুগুলো পুরোপুরি সরলরেখা হয়, ব্যাকাটেরা লাইন হয় না। দেখো এটা কি কোনো ত্রিভুজ হতে পারে? দেখো তুমি, এই যে আমি এইটা লাইনটা আছে, এখান থেকে আমি একটা এমনি করে দাগ টানলাম, দেখো এটা কখনো ত্রিভুজ হতে পারে? আগেরটা দেখো, আগেরটা দেখো, এটা কখনো ত্রিভুজ হতে পারে? এই যে এমনি, এই যে ত্রিভুজ আমরা ছোট থেকে জানি যে একটা স্ট্রেট লাইন হয়, ঠিক আছে, স্ট্রেট লাইন ত্রিভুজ হয়, এমনি হয়, তারপর এমনি হয়। কখনো কি ত্রিভুজ এমনি দেখেছি আমরা? এই যে এমনি, এমনি এটা কখনো ত্রিভুজ হতে পারে? এই যে এটা 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 কখনো ত্রিভুজ হতে পারে নাকি? হবে না, কখনো হবে না, এটা ত্রিভুজ হবে না। এই যে এমনি, এই যে এমনি, এমনি এই যে এমনি বেঁকা লাইন কি কখনো ত্রিভুজ হতে পারে? হতে পারে না। ঠিক সেইভাবে এখানে যে বেঁকাটেরা লাইনটা আছে এটাও ত্রিভুজ নয়। আর ত্রিভুজ যদি না থাকে তাহলে আমরা ভূমি লম্ব এগুলো বার করবো কি করে, তুমি আমাকে বলো। ভূমি লম্ব আমরা বার করতে পারবো না, কোনো মতে আমরা বার করতে পারবো না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করে এটাকে বার করব? আমাকে তো স্থানাঙ্ক বার করতে হবে। স্থানাঙ্ক যদি আমরা না জানি, দেখো স্থানাঙ্ক যদি আমরা কোনো একটা ব্যাকাটেরা লাইনের জেনেও যাই, আমরা নতি না বার করতে পারলে ট্যান থিটা জীবনে বার করতে পারবো না। হ্যাঁ আনতি দেওয়া থাকলে ঠিক আছে, আনতি থিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে তাহলে আমরা বার করতে পারবো। কিন্তু এখানে তো থিটার ভ্যালুটা যদি আমাকে না বলে দেয়, আমি কি করে বার করবো? পারবো না আমি বার করতে। এখানে কি করতে হবে আমাকে, এখানে যে আমাকে যে দুটো পয়েন্ট আমি যে ধরবো, যে একটা পয়েন্ট ধরবো এ, আরেকটা পয়েন্ট যে বি ধরবো, এই দুটো পয়েন্টকে আমাকে খুব কাছাকাছি ধরতে হবে, খুব কাছাকাছি। যাতে কেন বলছি কাছাকাছি এখনই বুঝে যাবে। দেখো ধরো কি এখানে আমি একটা ধরলাম যে এখানটা হচ্ছে তোমার একটা এ পয়েন্ট আছে, আমাকে একদম এইখানে দেখো এই জায়গাটাতে বি পয়েন্টটা ধরতে হবে। কেন বলছি? কারণ এই পয়েন্ট যদি এতটা কাছাকাছি থাকে, জিরো নয় কিন্তু, এটা ভালো করে বোঝো, জিরো নয়, জিরোর থেকে একটু বড় ডিস্টেন্স, কিন্তু একের থেকে ছোট। এই রকম ডিস্টেন্সে এত ছোট ডিস্টেন্স আমি রেখেছি যাতে কি মনে হয়, যাতে এই জায়গাটা একটা স্ট্রেট লাইন মনে হয়। দেখো একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে কিনা, দেখো একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে। যদি আমরা এখানে স্পর্শক আঁকার চেষ্টা করি, এটা স্ট্রেট লাইন হলে ত্রিভুজ হয়ে গেল এই জায়গাটা। এটাকে আমি একটু জুম করে বোঝাচ্ছি। দেখো মনে করো এত বড় এইখানে একটা, দেখো এইরকম একটা লাইন মনে করো আছে, এইরকম একটা লাইন মনে করো আছে, দেখো এইখানে তোমার হচ্ছে এ পয়েন্ট, আর একদম এই জায়গাটাতে, একদম এই জায়গাটাতে একটু গ্যাপ রেখে যদি আমি বি পয়েন্ট ধরি, তো দেখো এই যে লাইনটা, দেখো একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে কিনা, স্ট্রেট লাইন মনে হচ্ছে। তাহলে এটার থেকে আমরা এইভাবে আর এইভাবে নিয়ে আমরা এটাকে একটা ত্রিভুজ বানাতে পারি, এখান থেকে আমরা একটা ত্রিভুজ পেতে পারি। এবার এই ত্রিভুজগুলোকে আলাদা আলাদা ছোট 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 ত্রিভুজ পাবো। এই যে এক একটা যে ত্রিভুজ পাচ্ছি আমরা এখান থেকে, এক একটা যে নতি পাচ্ছি, এক একটা স্লোপ পাচ্ছি এখান থেকে, এই এক একটা স্লোপ হয়েছে এক একটা ডেরিভেটিভ। বুঝতে পেরেছো? তা আমরা যদি এটাকে বার করি তাহলে আমরা ডেরিভেটিভ জিনিসটা কি বুঝতে পেরে যাবো। তো আমি এটা ধরলাম, এটাকে আমি ধরলাম x1 y1। এ দেখো এটা x1, এত দূর হয়েছে x1, আর এই গোটাটা হয়েছে তোমার y1। কিন্তু এটাকে কি ধরবো, এই যে বি পয়েন্টটা একদম পাশ দিয়ে গেছে, দেখো দাঁড়াও y1টাকে মুছে, মানে লেখাটাকে মুছে দিই, তো বি পয়েন্ট দেখো একদম পাশ দিয়ে গেছে, আমি বি পয়েন্টটাকে ধরবোটা কি?
এত ছোট ডিস্টেন্স থেকে আমি আর x2 y2 ধরতে পারবো না। দেখো x1 y1 যতটা x2 y2 তার ডবল হয়। এটা তো জিরোর থেকেও ছোট। এটাকে আমাকে কি করতে হবে, একটু বাড়ি দিতে হবে। এই যে বি পয়েন্ট আছে তো, বি পয়েন্টটা, এই যে বি পয়েন্টটার ডিস্টেন্স, এটাকে আমাকে করতে হবে x1 এর সঙ্গে প্লাস dx। dx কেন করলাম, কারণ ওটা x আছে। আর y1 প্লাস dy। এবার এই dx dy কি, dx টা হয়েছে ডেরিভেটিভ অফ x, x এর ডেরিভেটিভ। কেন আমি ডেরিভেটিভ করছি, কারণ ওটা জিরোর থেকে একটু বড়, সামান্য, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবে, ওই দুটো পয়েন্ট কিন্তু একেবারে লাগিয়ে দেবে না। মানেটা কি বুঝতে পারলে না? বুঝতে পারলে না, দাঁড়াও 1 মিনিট। এই যে দুটো পেন আছে, এই যে দুটো পেন আছে, এই যে পেনের মধ্যে যেন গ্যাপ থাকে, মানে ওই দুটো পয়েন্টের মধ্যে যেন একটা ছোট্ট হলেও গ্যাপ থাকে। এই না যে তুমি এই যে এমনি করে বসিয়ে দিতে পারবে না। কেন বলছি, কারণ যদি বসিয়ে দাও তাহলে তো ডিস্টেন্সটা তো জিরো হয়ে যাবে। আমরা তো আলটিমেটলি কিছু পাবো না, আমরা তো কোনো নতি বা কিছু পাবো না, কোনো ডিস্টেন্স পাবো না। আর ডিস্টেন্স না পেলে আমরা স্লোপটা বার করবো কি করে, ডেরিভেটিভটা বার করবো কি করে, পারবো না তো। তো তাহলে এটা বুঝতে পারলে। এবার আমরা যে আগের ফর্মুলাটা ওইভাবে আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো কি ছিল আগেরটাতে, y1, তো দেখো এটা ABC আমি নাম দিলাম, ঠিক আছে? ABC নাম দিলাম। তো এটা হয়েছে BC আর এটা হয়েছে AC। তো একই রকম ভাবে বার করতে হবে, আলাদা করে কিছু না। খালি কি আছে, এই যে তুমি গোটাটাকে x2 মনে কর আর এই গোটাটাকে তুমি y2 মনে কর, তাহলেই হয়ে গেল। m সমান কি ছিল, m সমান আগেরটাতে আমরা যে বার করলাম, দেখো কি ছিল, এই যে এটা y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ছিল। তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাই ছিল। এবার y2 এর জায়গায় আমরা কি বসাবো, y1 প্লাস dx, মানে y1 প্লাস dy বসাবো, y1 প্লাস dy বসাবো মাইনাস y1। আর নিচে x2 এর জায়গায় আমরা কি বসাবো, x2 এর জায়গায় বসাবো আমরা এইটা x1 প্লাস dx মাইনাস তোমার হয়েছে x1। এবার এখানে y1 মাইনাস y1 কেটে গেল, x1 মাইনাস x1 কেটে গেল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে নতি স্মল m, এটা আমরা পেয়ে গেলাম dy বাই dx। এবার আমরা এই যে dy বাই dx এখানে পেলাম, এই dy বাই dx টা হচ্ছে তোমার ডেরিভেটিভ। এটা হচ্ছে তোমার ডেরিভেটিভ। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কি। ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন বা কোনো একটা বেঁকা লাইনের নতি বার করার মতো সমান। এবার এখানে আমাদেরকে, এটা যে আমরা এতক্ষণ ধরে যে তোমাকে একটা বুঝালাম আমি, এটা আমি তোমাকে কনসেপ্টটা বুঝালাম যে ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি এসছে কি করে। এটা কিন্তু অ্যাকচুয়াল ডেরিভেটিভ নয়। এতক্ষণ ধরে যেটা করলে এটা কিন্তু ডেরিভেটিভ নয়, এমনি করে তোমাকে বার করতে হবে না, তোমাকে আলাদা প্রসেসে বার করতে হবে। তো দেখো এই dy বাই dx এটা মানেটা কি, আশা করি এটা তুমি বুঝতে পারছো। এটা মানেটা কি, dy বাই dx মানেটা হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। dy বাই dx মানেটা কি, x এর সাপেক্ষে, দেখো নিচে কি আছে, নিচে x আছে, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। x এর সাপেক্ষে তোমার যে y টা পরিবর্তন হয়ে যাচ্ছে, y ইকুয়াল টু দিয়ে কোনো একটা সমীকরণ দিয়ে দেবে। এবার তোমাকে ওটাকে ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। তখন যে y এর যে চেঞ্জেসটা হবে, ওই সমীকরণের যে চেঞ্জেসটা হবে, তার হারকে তোমার ডেরিভেটিভ বলা হয়। এইটা ছিল তোমার ডেরিভেটিভের কনসেপ্ট। তো এবার দেখো, এবার আমরা ফর্মুলা গুলো দেখবো, ঠিক আছে? বেসিক ফর্মুলা কি করে বার করতে হয়। দেখো এইগুলো হচ্ছে ফর্মুলা, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা। এখনো আসল ফর্মুলা আসেনি, এখন অনেক ডেরিভেটিভে আরো ফর্মুলা আছে, কয়েকটা অঙ্কতে পাবে তুমি। ইনভার্সের ফর্মুলা পাবে, আরো তোমার ফর্মুলা তোমরা পাবে, ঠিক আছে? এখানে অতটা আমি ফর্মুলা দেইনি, কারণ ফিজিক্সে এতটা কঠিন ডেরিভেটিভ লাগে না। হালকা ফুলকা যদি তুমি জানো বার করতে, তাহলেই তুমি পারবে। তো দেখো এবার আমরা অঙ্কতে আসি, ঠিক আছে? দেখো আমি তোমাকে বলছিলাম y ইকুয়াল টু এক্স কিউব, দেখো y ইকুয়াল টু এক্স কিউব দেওয়া আছে। এবার এটাকে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। কি করে, দেখো ফার্স্ট ফর্মুলাটাই আছে, দেখো ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি দেওয়া আছে, এন এক্স এন টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন, দেখো এন এর জায়গায় কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। এবার এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, তো আমি ডেরিভেটিভটা করছি। তাহলে আমরা কি করব, ডি বাই ডিএক্স, আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। কেন এক্স এর সাপেক্ষে, এক্স কিউব আছে, এক্স আছে, ফাংশনটা যে অপেক্ষকটা আছে ওটা এক্স আছে,
ওটা যদি অন্য কিছু থাকতো, ওটা যদি টি থাকতো বা তোমার ওটা ভি থাকতো, তাহলে আমরা এক্স এর জায়গায় কি বসাতাম, এই যে এক্সটার জায়গায় তখন আমরা কি বসাতাম, তখন আমরা ভি বসাতাম, যদি এটা ভি থাকতো বা অন্য কিছু থাকতো। এটা যদি ইউ থাকতো তাহলে আমরা এক্স এর জায়গায় ইউ বসাতাম। এই যেখানে ওয়াই এর জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা ওটাই বসাতাম। তো এখানে যেহেতু ওয়াই আছে তাহলে আমরা ওয়াই এরই ডেরিভেটিভ করছি, ডি বাই ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে। নিচে যে ডিএক্স কেন লিখেছি, কারণ ওটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে কার, যার ডেরিভেটিভ হচ্ছে সেটাকে ব্র্যাকেটে লিখেছি, ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে। আবার এই সাইডেও একই কাজ করতে হবে, বোথ সাইডেই ডি বাই ডিএক্স লাগাতে হবে। ডি বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কার, এক্স কিউবের ডেরিভেটিভ করছি, এক্স কিউবের। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভটা কি করেছে ওখানে, ওখানে করেছে এন এক্স টু দি পাওয়ার, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করেছে, ঠিক আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কি আমরা বুঝতে পারছি যে এক্স কিউব, এই যে থ্রিটা পাশে, এক্স এর পাশে চলে আসবে, তাহলে এখানে থ্রি এক্স হয়ে গেল, থ্রি এক্স। এবার উপরে থ্রি ছিল, তার সাথে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে আমরা এই ডেরিভেটিভটা কি পেলাম, থ্রি এক্স এস স্কোয়ার। এটা আমরা এর ডেরিভেটিভ পেলাম। আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, এখানে একটা কথা বলে দিই ছোট্ট করে, যে ডেরিভেটিভটা কি পাচ্ছি, ডেরিভেটিভটা আমরা এক একটা টুকরো পাচ্ছি। টুকরো বলতে কি, এই যে এমনি করে এক একটা ত্রিভুজ বানাবো, গাদা ত্রিভুজ আমাকে বানাতে হবে, এই যে এমনি করে আবার একটা ডিস্টেন্স নিলাম ছোট্ট ছোট্ট করে, আরেকটা ত্রিভুজ, এমনি করে আরেকটা ছোট্ট ডিস্টেন্স নিলাম, সরি, এমনি করে আরেকটা ছোট্ট ডিস্টেন্স নিলাম, আরেকটা ত্রিভুজ, এমনি করে আবার ছোট্ট করে ডিস্টেন্স নিলাম, ছোট্ট একটা ত্রিভুজ, এমনি করে করে আমরা গাদা গাদা টুকরো 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 এক একটা নতি পাচ্ছি। ত্রিভুজ মানে নতি আমরা বার করতে পারবো, নতি পাচ্ছি। এবার নতিগুলো জোড়া লাগিয়ে একটা সমীকরণ তৈরি হচ্ছে। এই যে আমরা টুকরো 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 করছি, এটা হচ্ছে তোমার এক একটা ডেরিভেটিভ। ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন হচ্ছে পুরো একটা উল্টো কাজ। ইন্টিগ্রেশন কি দেখো, তুমি লজিক্যালি বোঝো, টুকরো মানে কি, ধরো তোমাকে আমি একটা কাঁচের গ্লাস দিলাম, তোমার হাতে দিলাম, তুমি কি করলে ভুলবশত কাঁচের গ্লাসটা তোমার হাত থেকে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, ভেঙে গেল, ওই যে ভেঙে যে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে গেল, এটাই হচ্ছে তোমার ডেরিভেটিভ। আর ইন্টিগ্রেশনটা কি, ওই যে টুকরো গুলো তুমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে আবার সে একটা বড় গ্লাস তৈরি করে দিয়েছো, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। তো এটাই ছিল ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের একটা ডিফারেন্স। এই যে আমি এখানে থ্রি এক্স স্কোয়ার বার করেছি, এটা হচ্ছে ডেরিভেটিভ। এবারে থ্রি এক্স স্কোয়ারে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমি কি বললাম, থ্রি এক্স স্কোয়ারে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এই যে সমীকরণটা উপরে ছিল ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, আমরা এটা পাবো। কিন্তু এটা আমি এখন করবো না, এটা আমি কখন করবো, যখন আমি তোমাকে ইন্টিগ্রেশন শিখাবো, ঠিক আছে, তখনই আমি এটা শিখাবো। তো দেখো এবার এর পাশেরটা ডেরিভেটিভ করে, এটা তোমরাই পারবে। খালি একটা ছোট্ট কথা বলছি, এখানে ভি আছে, দেখো ওয়াই এর জায়গায় ভি আছে, এক্স এর জায়গায় কি আছে, টি আছে, তাহলে আমরা কি করব, ডি বাই কি করব, ডি বাই ডিএক্স করবো। কেন এক্স করবো, এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তুমি খালি দেখবে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ছোট ইকুয়েশন হোক বড় ইকুয়েশন হোক, তুমি দেখবে যে ওখানে কোন অ্যালফাবেটটা দেওয়া আছে, কোন অপেক্ষকটা তোমাকে ওখানে দেওয়া আছে, কোন ফাংশনটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, তাহলে আমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এক্স এর সাপেক্ষে নয়, এক্স এর সাপেক্ষে নয়, আমাকে টি এর সাপেক্ষে করতে হবে, কারণ এখানে টি আছে, এক্স নেই, এখানে এক্স নেই। তাহলে ডি বাই ডিটি কার ডেরিভেটিভ করব আমরা, ভি আছে এখানে, এখানে ভি আছে, তাহলে আমরা ভি এর ডেরিভেটিভ করব। তাহলে এখানেও ডি বাই ডিটি করবো আমরা, কার করব, টি টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ করব। তাহলে এবার কি কি হবে, একই জিনিস হবে, টেনটা আগে চলে আসবে, টিটা আগে চলে মানে টিটা অমনি থাকবে, আর 10 মাইনাস ওয়ান হয়ে যাবে উপরে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 10 টি টু দি পাওয়ার 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তোমরা একটা ডেরিভেটিভ করো, ঠিক আছে, আমি তোমাকে দুটো ডেরিভেটিভ দিচ্ছি, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, এটা আমাকে কমেন্ট করবে, এটা আমাকে কমেন্টে জানাবে কি কি অ্যান্সার আসছে তোমার। আর এখানেও আমি একটা ডেরিভেটিভ দিচ্ছি তোমাকে, a ইকুয়াল টু টি টু দি পাওয়ার 20, ঠিক আছে, এই দুটোই দুটোই, এটাও কমেন্টে জানাবে, এটাও কমেন্টে জানাবে, আমি নাম্বারিংও করে দিচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে কি অ্যান্সার এসছে তোমার কমেন্ট করে জানাবে। যার কমেন্ট ঠিক হবে আমি লাইক দিয়ে দেবো, ব্যাস তুমি বুঝে যাবে যে তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আশা করি ওই টাইপটা তুমি বুঝতে পারলে। এবার দেখো এখানে y ইকুয়াল টু 6x কিউব আছে, 6x কিউব আছে, শুধু এক্স কিউব নেই, আগে কি ছিল, আগে শুধু এক্স কিউব ছিল, এখানে কি আছে, এখানে 6x কিউব আছে। এটা ডেরিভেটিভ কি করে করব, এটা ডেরিভেটিভ কি করে করব, তুমি এখন এটা ভাবছো যে কি করে আমি এটা করব। এটাকে কি করে করতে হবে ভালো করে বোঝো।
একই করবো, দেখো ডি বাই ডি এক্স, এক্সই করবো কারণ এখানে এক্স আছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভটাকে করবো আমি। তাহলে কার ডেরিভেটিভটা করবো, ওয়াই এর ডেরিভেটিভ করবো। তো দেখো সিক্সটাকে আমি কি করলাম, বাইরে বার করে দিলাম। কেন বাইরে বার করলাম, সিক্স এর পাশে এক্স কিউব ছিল, তাও আমি ওটাকে বাইরে বার করে দিলাম, একটা সাইডে করে দিলাম, ঠিক আছে? কারণ আমি কার ডেরিভেটিভ করবো আমি এক্স এর ডেরিভেটিভটাকে করবো, ডি বাই ডি এক্স, এক্স কিউবের আমি ডেরিভেটিভ করব। তাই আমি কি করলাম, সিক্সটাকে বাইরে করে দিলাম। আচ্ছা এখানে একটা ছোট্ট কথা বলি, যদি সিক্সটা শুধু থাকতো, যদি এমনি থাকতো যদি ওয়াই ইকুয়াল টু সিক্স, তাহলে এর ডেরিভেটিভটা কি হতো, এর যে ডিওয়াই বাই ডিএক্স, এটা আমি কি পেতাম, কি হতো এটা, এটা কি কোনো ডেরিভেটিভ হতো, কি হতো না, এটা কি হতো, এটা জিরো হতো। কেন জিরো হতো, কারণ এটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন বললাম, আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে। সিক্স এর পাশে কি কোনো এক্স আছে, কোনো এক্স আছে সিক্স এর পাশে, কোনো এক্স আছে, কিছু আছে, কোনো অ্যালফাবেট আছে, কিচ্ছু নেই, সিক্স একাই আছে। তাহলে ওটার কোনো ডেরিভেটিভ হবে না, ওটার ডেরিভেটিভ সবসময় কি হবে, জিরো হবে। এখানে কেন হয়েছে, এখানে কেন আমি সিক্সটাকে বাইরে করলাম, বাইরে কেন করলাম, কারণ ওর পাশে এক্স কিউব আছে। ও কনস্ট্যান্ট হলে কি হলো, কিন্তু ওর পাশে এক্স কিউব আছে, তাই আমি ওটাকে বাইরে করে এক্স কিউবের ডেরিভেটিভ করছি। কিন্তু এখানে তো কোনো কিছু নেই, এই যে ওয়াই ইকুয়াল টু সিক্স, এখানে কিছু আছে, এখানে তো কিছু নেই, ওয়াই ইকুয়াল টু সিক্স খালি আছে, সিক্স এর পাশে এক্স নেই, এ নেই, বি নেই, সি নেই, ডি নেই, কিছু নেই। তাহলে আমি ওটার কোনো ডেরিভেটিভ করব না, ওটা জিরো করব, জিরো, ডাইরেক্ট জিরো, কোনো করা কিছু দেখানোর দরকার নেই, ডাইরেক্ট জিরো। এখন আমি তোমাদেরকে শেখাচ্ছি বলে এইভাবে করছি, যে এইভাবে এত ভেঙে ভেঙে করছি, কিন্তু যখন তোমরা শিখে যাবে তখন এত ভেঙে ভেঙে করার দরকার নেই, তখন তোমরা ডাইরেক্ট করে দেবে, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা কি পাচ্ছি, সিক্স ইন্টু এক্স কিউবের ডেরিভেটিভ এক্ষুনি করলাম, কি হয়, থ্রি এক্স স্কোয়ার হয়, এবার 3 6 18 করে দাও, ব্যাস 18, আর এক্স স্কোয়ার যেমনি ছিল সেমনি থাকবে, তাহলে আমরা ডেরিভেটিভটা কি পেলাম, 18x²। এইভাবে ডেরিভেটিভটা হয়, খালি ওটা মনে রাখবে যে কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হয় না, ঠিক আছে? ওটা যতই থাকুক, 6 থাকুক, 1000 থাকুক, 10,000 থাকুক, যাই হোক, ওটার ডেরিভেটিভ হবে না। ততক্ষণ হবে না যতক্ষণ না ওর পাশে কোনো অপেক্ষক আছে। ওর পাশে যদি এক্স থাকে, ওয়াই থাকে, তবেই ওর ডেরিভেটিভ সম্ভব। যদি না থাকে তাহলে ওর ডেরিভেটিভ হবে না, জিরো হবে, ঠিক আছে? আরেকটা কথা, এখানে y ইকুয়াল টু, এখানে y আছে বলে, যদি এখানে y না থাকে, যদি আমাকে এমনি দেওয়া থাকে যে 6x³ ডেরিভেটিভ মানে অন্তর্কলজ করো, তাহলে আমি কি করব, তাহলে আমি y টা ধরবো, বা আমি অন্য কিছুও ধরতে পারি, v ধরেও করতে পারি, কিন্তু জেনারেলি যেহেতু আমরা ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি কি জানি, অ্যাকচুয়ালি আমরা dy বাই dx ফর্মেই জানি, তাহলে আমরা চেষ্টা করব যে y ধরা। এবার যদি এই যে এমনি দিয়ে দেয়, যেখানে এখানে যেমনি দেওয়া ছিল যে v ইকুয়াল টু 10⁻10, তাহলে আমাকে dv বাই dt করেই করতে হবে, আমি ওখানে dy বাই dx করতে পারবো না, না হলে ভুল হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু, আরেকটা ডেরিভেটিভ আমরা করছি যে 12x⁴। এবার এটার ডেরিভেটিভ কি করে করবে, তাহলে dy বাই dx ই করবো, কারণ x আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে 4 বারং কি হচ্ছে, 48 হয়ে যাচ্ছে, 48 x⁴, 4 এর থেকে 1 কমবে, 4 - 1 হবে, তাহলে এখানে x³ এইভাবে ডেরিভেটিভ তোমার হবে। আরেকটা ডেরিভেটিভ আমি তোমাকে দিচ্ছি, তোমরা এটা নিজেরাই করো, এটা কমেন্ট করতে হবে না। তাহলে y ইকুয়াল টু, আমি তোমাকে দিচ্ছি 20x⁹, এটার ডেরিভেটিভ তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এবার আমরা এলাম ত্রিকোণমিতির ফর্মুলাতে, ঠিক আছে, ত্রিকোণমিতির ফর্মুলা। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যে এগুলোর কি ডেরিভেটিভ হয় না, যেগুলো আমি কিন্তু দেখাইনি, আমি কিন্তু এই পার্টটা স্কিপ করলাম, কেন স্কিপ করলাম, এটা তুমি পারবে, আমি তোমাকে দেখে দিলাম তো। মনে করো যে এমনি দেওয়া আছে d বাই dx, ঠিক আছে, d বাই dx log x বা কিছু একটা দেওয়া আছে, log x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে মানে 1/x করে দেবে। এখানে যদি log x³ থাকে তাহলে 1/x³ হয়ে যাবে, এখানে log x6 থাকলে তাহলে 1/x6 হয়ে যাবে। আবার যদি তুমি ওইটা বলো যে e⁻x, তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x ই হয়, তো ওটাও আর দেখানোর কোনো দরকার নেই। ওকে, আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি আর কি, যে ax তোমাকে এমনি হয়তো দিয়ে দিয়েছে যে y ইকুয়াল টু 2ax, এবার এখানে তো x আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা শুধু 2a হয়ে যাবে, x টা 1 হয়ে যাবে। কেন 1 হয়ে যাবে, এই যে dy বাই dx টা, এটা 2a কেন হলো, x টা কেন 1 হলো, এটাও অনেকে বোঝে না, তুমি ভালো করে বোঝো।
ওয়াইটা তুমি কি করছো, ডি বাই ডিএক্স করছো, ওয়াই ডেরিভেটিভ করছো। তাহলে এখানে তুমি কি করছো দেখো, ডি বাই ডিএক্স তুমি 2 এরও করছো, আবার তুমি ডি বাই ডিএক্স তুমি এক্স এরও করছো। এবার দেখো ডি বাই ডিএক্স 2 এটা তো 2 এই আসবে, কিন্তু দেখো এটা কি হচ্ছে, এটা তোমার ডিএক্স বাই ডিএক্স হয়ে যাচ্ছে। এবার ডিএক্স বাই ডিএক্স কত হবে তুমি বলো, কেটে গিয়ে 1 হয়ে যাবে। এটা তো তোমরা জানো, এই কারণে এক্স এর ভ্যালুটা ওখানে 1 আসছে। এক্স এর ভ্যালু বা যে কোনো ভ্যালু কখন 1 আসবে, ধরো কি তোমাকে এমনি দেওয়া আছে y ইকুয়াল টু টি, এবার তুমি যদি ডিওয়াই বাই ডিটি করো তাহলে এটা টিটা 1 চলে আসবে। যে অপেক্ষকটা তুমি ডেরিভেটিভ করছো ওটা যদি শুধু থাকে, ওর পাশে কোনো মানে কিছু নেই, কোনো কনস্ট্যান্ট নেই, কোনো ভ্যালু নেই, এক্স এর ডেরিভেটিভ করছো শুধু এক্স আছে, টি এর ডেরিভেটিভ করছো শুধু টি আছে, মানে যেটা সাপেক্ষে ডেরিভেটিভ করছো তুমি, দেখো এখানে কি করছো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো, কিন্তু এখান থেকে যেখানে শুধু এক্স আছে, শুধু এক্স, ওরা যদি 6x থাকতো তাহলে এক্সটা 1 হয়ে গিয়ে শুধু 6 হয়ে যেত, কিন্তু ওখানে শুধু এক্স আছে তাই ওটা 1 হয়ে যাচ্ছে। এটা জিরো হবে না, কারণ ডিএক্স বাই ডিএক্স কেটে জিরো হয় কি, জিরো হয় না, 1 হয়, তাহলে 1 হয়ে যাবে। এইভাবে তোমার ডেরিভেটিভটা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে। তো এবার আমরা এটার ডেরিভেটিভ করব সাইন এক্স কিউব। এবার দেখো সাইনের, দেখো ত্রিকোণমিতির ফর্মুলা গুলোকে দেখো, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় তোমার, কস এক্স হয়। ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়, সেক স্কোয়ার এক্স হয়। সেক এক্স এর ডেরিভেটিভ কি হয়, সেক এক্স ট্যান এক্স। আর এখানে দেখো, এখানে আমি একটা ছোট্ট করে একটা নোট বলে দিচ্ছি, লিখে রাখতে পারো, যে মানে যে ত্রিকোণমিতির অপেক্ষক গুলো, যে কোনো ত্রিকোণমিতির মানে তোমার অপেক্ষক, মানে সাইন থিটা কস থিটা এগুলোর কথা বলছি, যেগুলো হচ্ছে তোমার সি দিয়ে শুরু, কস থিটা, কোসেক থিটা, কট থিটা, যেগুলো সি দিয়ে শুরু, শুধুমাত্র সি দিয়ে শুরু, সেইগুলোর যে ডেরিভেটিভটা হবে তার আগে একটা করে মাইনাস হবে, তার আগে একটা করে মাইনাস হবে। দেখো তুমি এখানে, দেখো তুমি নিচের দিকে দেখো, cos x এর ডেরিভেটিভ কি হয়েছে, মাইনাস সাইন এক্স হয়েছে, মাইনাস হয়েছে। cot x এর ডেরিভেটিভ কি হয়েছে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়েছে। আর কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হয়েছে, মাইনাস কোসেক এক্স হয়েছে, তারপর গিয়ে cot x হয়ে গেছে। এটা হচ্ছে ডেরিভেটিভ। খালি এখানে দুটো জিনিস সাবধান বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে tan x আর তোমার cot x এর ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ কি হয়েছিল, sec স্কোয়ার এক্স, তাই cot x তো tan x এর উল্টো, cot x মানে তো জানো তোমরা 1 বাই tan x, তাই ওটা কি হয়েছে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়ে গেছে। tan আর cot এই দুটোর যে ডেরিভেটিভটা হবে, sec স্কোয়ার এক্স আছে, কোসেক স্কোয়ার এক্স, মানে এই দুটো স্কোয়ারে থাকবে, sec x হবে না, sec স্কোয়ার এক্স হবে। আর বাকিগুলো তোমার নর্মাল, বাকিগুলোতে স্কোয়ার নেই। তো দেখো এবার y এর ডেরিভেটিভটা আমরা করছি, তাহলে dy বাই dx করছি। এবার আমি ডাইরেক্ট করছি, আর আমি অত কিছু লিখছি না, ঠিক আছে, d বাই dx করে করছি না, ডাইরেক্ট করছি। সাইন এক্স কিউব, দেখো সাইন এক্স কিউব, এটা মনে রাখবে যে যেটা এখানে আছে সেটাই এক্স, আমাকে এক্স এর জায়গায় এইটা বসাতে হবে, এক্স কিউবটাকে বসাতে হবে। দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ এখানে কি হয়েছিল, কস এক্স হয়েছিল, তাহলে আমি কি করব, কস এক্স এর জায়গায় আমাকে এক্স কিউব, দেখো সাইন এক্স কিউব আছে, তাহলে আমাকে এখানে এক্স কিউব বসাতে হবে, এক্স বসালে হবে না, এক্স কিউব আছে ওখানে, এক্স কিউব। ওখানে যদি অন্য কিছু থাকতো, ওখানে যদি তোমার মনে করো 6x কিউব থাকতো, তাহলে 6x কিউবই বসাতাম। এবার ডেরিভেটিভটা কিন্তু এখনো শেষ হয়নি, ইনটু দিয়ে তোমাকে আবার এক্স এরও তো ডেরিভেটিভ করতে হবে। তুমি সাইন এক্স এর ডেরিভেটিভ করেছো, এক্স এর ডেরিভেটিভ করোনি। এখানে এখানে তোমরা অনেকে বলবে যে সাইন এক্স এর ডেরিভেটিভ এখানে কস এক্স কেন হলো, যদি এক্স এর ডেরিভেটিভ আমরা করতাম, ওই একই জিনিস, ডিএক্স বাই ডিএক্স হচ্ছে 1 হয়ে যাচ্ছে, যার জন্য কস এক্স এর পাশে একটা 1 আছে, এবার 1 লেখা না লেখা সমান, তাই ওটার ডেরিভেটিভ কি হচ্ছে, কস এক্স হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হবে তোমাকে, সাইন এক্স এর ডেরিভেটিভ করে বা কস এক্স, মানে যে কোনো, যেখানে এখানে আছে দেখবে সাইন এক্স কস এক্স ট্যান এক্স আছে, ট্যান এক্স কট এক্স যা যা আছে, ডেরিভেটিভটা করে ওইটার ডেরিভেটিভ করে তারপর তোমাকে এক্স এর ডেরিভেটিভ করতে হবে। মানে এখানে যে টার্মটা থাকবে সাইনের পাশে ট্যানের পাশে, যে টার্মটা থাকবে তারও আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। এক্স কিউবের ডেরিভেটিভ আমরা একটু আগেও করলাম, ওটা কি হবে, 3x স্কোয়ার। ব্যাস, এটা হলো তোমার অ্যান্সার। এবার তুমি একটু সাজিয়ে লিখে দিলে, এমনি করে লিখবে যে 3x স্কোয়ার cos x কিউব, ব্যাস তোমার হয়ে গেল অ্যান্সার। এটা ছিল ডেরিভেটিভ। ঠিক আছে, এবার ধরো আমি তোমাকে অন্য একটা করতে বলছি, y ইকুয়াল টু, আমি ধরলাম tan, তুমি করবে tan 6x স্কোয়ার, ঠিক আছে, এটা আমি করতে বললাম, তা কি করবে, tan এর ডেরিভেটিভটা কি, দেখো এখানে পাশেই তো ফর্মুলা আছে, দেখো sec স্কোয়ার x আছে tan এর ডেরিভেটিভ, তাহলে আমি কি করলাম, dy বাই dx ইকুয়াল টু sec স্কোয়ার 6x স্কোয়ার করলাম, ইনটু এবার আমি কি করবো, এই 6x স্কোয়ারের ডেরিভেটিভ করব,
তাহলে 6 দুগুণে কত হচ্ছে 12, 12x। এবার দেখো 2 মাইনাস 1 তো 1 হচ্ছে, তাহলে x এর মাথায় 1 লেখার কোনো দরকারই নেই। x এর মান 1 মানে তো কিছুই না, না লেখার সমান। তাহলে 12x হয়ে গেল। এবার এটাকে আবার এটার মতো সাজিয়ে লিখে দিলেই হয়ে গেল। এমনি ভাবে তোমরা একটা ডেরিভেটিভ করবে y ইকুয়াল টু, তোমরা করবে y ইকুয়াল টু sec 3x, ঠিক আছে? এই ডেরিভেটিভটা তোমরা করবে, করে আমাকে এইটা জানাবে, এটা কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে যে তোমার কি অ্যান্সার এলো, ঠিক আছে? এটা আমি 3 নাম্বার মার্ক করে রাখলাম। এই যে ফিজিক্সে দেখো, এবার আমি তোমার মেন জায়গাতে এসেছি, মেন ডেরিভেটিভের জায়গাতে এসেছি। ফিজিক্সে সাধারণত এইরকম ডেরিভেটিভ থাকে। কি করে এরকম ডেরিভেটিভ থাকে? তোমাকে ক্লাস 11-এ তো থাকে, 11-এ দেখবে তোমার একমাত্রিক গতিতেও ডেরিভেটিভ আছে। আর ক্লাস 12-এ তোমার সাধারণত দেখবে চুম্বকের যে চ্যাপ্টার গুলো আছে, ঠিক আছে, চুম্বকের চ্যাপ্টারে এইরকম ডেরিভেটিভ দেয়। এইরকম দেবে মানে তোমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্টে ডেরিভেটিভ করতে হবে, তারপর ফিজিক্সের যে ফর্মুলা গুলো হয়, ঠিক আছে, যেগুলো তোমরা শিখেছো আর আগামীতেও শিখবে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে অ্যান্সার বার করতে হবে। এবার যদি তোমরা ডেরিভেটিভ না বার করো তো অ্যান্সার বার করতে পারবে না। তাই বলছি ডেরিভেটিভ তোমাকে শিখতে হবে। তো এটা দেখো কি করে ডেরিভেটিভটা আমরা করবো, dy বাই dx করলাম। কেন dx করলাম? এখানে x আছে, এখানেও x আছে, ঠিক আছে, তাহলে এখানে x করলাম। এবার এটার ডেরিভেটিভ আমরা কি করে করব? তোমরা তো ভাববে যে এত বড় ইকুয়েশন দিয়ে দিয়েছে। এটার ডেরিভেটিভ ওইভাবেই করবে যেগুলো আগের মতো করেছিলে, খালি কি করতে হবে, তোমাকে প্লাস 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 করে যেতে হবে। বুঝতে পেরেছো? মানে দেখো এখানে 4x স্কোয়ার আছে, আগে 4x স্কোয়ারের ডেরিভেটিভ করব। 4x স্কোয়ারের ডেরিভেটিভ করলে তোমার কি হবে বলো তুমি আমাকে? 2টা তো 4-এর পাশে চলে আসবে, তাহলে কি হবে, 4 দুগুণে 8 হয়ে যাবে, 8x। এবার 2 মাইনাস 1, 1 হয়, 1 না লেখা সমান, প্লাস 5, দেখো 5 এর পাশে x আছে, 5x আছে মানে x টা 1 হয়ে যাবে, dx বাই dx যেটা আমি বললাম, 5 টা বাইরে হয়ে যাবে, 5x আছে, তাহলে কি হচ্ছে, 5 টা বাইরে হয়ে যাচ্ছে, d বাই dx হচ্ছে x এর হচ্ছে, তাহলে dx বাই dx কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে এটা শুধু 5 হয়ে গেল। আর এইটা কি হয়ে গেল, যে 9টা আমি যেটা তোমাকে বললাম 0, দেখো এর পাশে কিছু আছে, এর পাশে কি এমনি x আছে, বা এর পাশে কি z আছে, কিছু আছে কি, কিছু আছে, কিচ্ছু নেই, তাহলে এটা 0 হয়ে যাবে। 0, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় না, 0 হবে। তাহলে এইটা হলো তোমার ডেরিভেটিভ, দেখো 8x প্লাস 5, তোমার এটার ডেরিভেটিভ অ্যান্সারটা এলো। তো এইটা হলো তোমার, ঠিক আছে। এবার দেখো এরকম আমি আরেকটা ডেরিভেটিভ তোমাকে করতে মানে করাচ্ছি, যে y ইকুয়াল টু 12x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস x, এটার ডেরিভেটিভ আমরা এবার করছি। তাহলে dy, আচ্ছা দাঁড়াও, এটাকে এইভাবে করছি না, ঠিক আছে, এক্স দিচ্ছি না, কারণ এক্স অনেকবার করেছো তোমরা, তোমরা ভাববে যে কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে, এটা আমি অন্য কিছু দিচ্ছি। এটা দিলাম ভি, ঠিক আছে, এটা আমি ইউ দিলাম, ইউ দিলাম, ইউ দিলাম, ইউ দিলাম, ইউ। এবার এটার ডেরিভেটিভ তোমরা কি করে করবে? এক্স এর জায়গায় কি আছে, ইউ আছে, ইউ আছে, ইউ আছে, ইউ আছে, তো এবার কিছুই না, আমরা ডি বাই ডি ইউ করবো, ঠিক আছে, ডি বাই ডি ইউ করবো। এবার আমরা কার ডেরিভেটিভ করছি, ভি ইকুয়াল টু, এই সমীকরণটা আছে, আমরা অ্যাকচুয়ালি ভি এর ডেরিভেটিভ করছি, তাহলে ডি ভি বাই ডি ইউ আমরা নোট করবো। দেখো এবার দেখো কি হচ্ছে, এখানে 3 × 36 হচ্ছে, 36 ইউ। এবার উপরে 3 আছে, 3 থেকে 1 মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস হয়ে ওখানে হয়ে যাবে স্কোয়ার, প্লাস 5 ইউ স্কোয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 10 শুধু ইউ হয়ে যাবে। আর এটা দেখো এটা 7 ইউ আছে, আর দেখো এখানে ডি ইউ আছে, তাহলে ডি ইউ বাই ডি ইউ কি হচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু 7টা থেকে যাচ্ছে, শুধু 7টা থেকে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 7, শুধু 7 পাচ্ছি। আর এই পাশের ইউটা মানে 1 প্লাস 1, পাশে ইউটা মানে হচ্ছে প্লাস 1, ওটা কিন্তু 0 নয়, কিন্তু এই যে ইউটা শুধু 0 অনেকে করে দিয়ে চলে আসবে, যে 9টা আমি যেমনি 0 করলাম, না অমনি নয়, ইউ আছে, ডি ইউ বাই ডি ইউ 1 কিন্তু হবে। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে 8 হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 7 প্লাস 1 এখানে 8 হয়ে যাচ্ছে। তো এই হলো তোমার ডেরিভেটিভ। দেখো আশা করছি যে এবার আস্তে আস্তে তোমাদের লেভেলটা বাড়ছে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে বলবো যে এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক, মানে এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে, এটা 4 নম্বর দিলাম, ঠিক আছে, 4 নম্বর অঙ্ক, এটাও তোমরা কমেন্টে জানাবে। তোমরা অনেকে বলবে যে আমি আমি কি করছি না, আপনি কি করছেন, ঠিক আছে, আপনি খালি কমেন্টে অ্যান্সার করতে বলছেন। দেখো আমি তোমাদেরকে প্র্যাকটিসটা করাচ্ছি যাতে তোমাদের নিজেদের হোক, কারণ দেখো ডেরিভেটিভ, আমি শেখাই বা তুমি অন্য কারো কাছে শেখো, তুমি ততক্ষণ শিখতে পারবে না, ততক্ষণ তুমি করতে পারবে না যতক্ষণ তুমি নিজের চেষ্টা করছো না। নিজের চেষ্টা সবচেয়ে বড় চেষ্টা, এটা
নিজে যখনই তুমি চেষ্টা শুরু করবে তখনই তুমি নিজের থেকে শিখতে পারবে। আমি তো শিখিয়ে দিচ্ছি, আমি আমার শেখানোর কথা শিখিয়ে দিচ্ছি, আমি তোমার প্রসেসটা বলে দিচ্ছি, তোমাকে ওই প্রসেসটাকে মেনটেন করতে হবে। তাই আমি তোমাকে বললাম যে তুমি দেখো। আর এবার দেখো, এবার ডেরিভেটিভ এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা তোমাকে কে বলবে? তুমি আমাকে বলো, তুমি ঠিক করছো না ভুল করছো সেটা তোমাকে কে বলবে? একমাত্র আমি বলতে পারবো, বা তোমার পাশের কোনো টিচার বলতে পারবে যে যার কাছে তুমি টিউশন পড়ো। তাই আমি তোমাকে বলছি যে কমেন্টে জানাও, তাহলে কি যদি ভুল হয় তো আমি তোমাকে সেটা ধরিয়ে দিতে পারবো। খালি কি করবে, নাম্বারটা মানে 4 নাম্বার এটা তুমি আমাকে দিয়ে তারপরেই কমেন্টটা করবে। ওকে, তো এটা ট্রাই করবে নিজেরাই। আর যদি না পারো তো আমি কমেন্টের মধ্যে পিন করে সব অ্যান্সার গুলো দিয়ে দেবো। তো দেখো এবার একটু হাই লেভেলে চলে এলাম আমরা, ঠিক আছে? আমরা এবার একটু হাই লেভেলে চলে এলাম। এই ডেরিভেটিভটা কিন্তু অনেকটা হার্ড ডেরিভেটিভ, ঠিক আছে? এটাকে তোমরা কি করবে, এস আছে দেখো, এখানে এস আছে, এখানে টি আছে, টি আছে, টি আছে, টি আছে, টি আছে, টি দিয়ে দিয়েছে, ঠিক আছে? সবকিছু টি দিয়ে আছে। তাহলে এটা আমরা ডিএস বাই ডিটি করব। টি এর সাপেক্ষে এক্স এর মানে এস এর ডেরিভেটিভ করব, টি এর সাপেক্ষে এস এর ডেরিভেটিভ, কারণ এখানে টি আছে। এবার তোমরা মনে করো, দেখো তোমরা যদি এখন ক্লাস 11-এ পড়ে থাকো তাহলে তোমরা মনে করো যে এসটা কি, এসটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, এসটা অতিক্রান্ত দূরত্ব, আর টিটা কি, টিটা হচ্ছে সময়। এইভাবে তোমাকে ডেরিভেটিভ দিয়ে দেবে, এইভাবে তোমাকে ফিজিক্সের ডেরিভেটিভ দিয়ে দেবে। এত বড় দেবে না, যে আমি একটু কঠিন কঠিন করাচ্ছি যাতে তোমাদের লেভেলটা হাই হয়ে যায়, যাতে তোমরা ছোট ডেরিভেটিভ দিলে তোমরা যাতে খুব সহজে করে দিয়ে আসতে পারো, সেইভাবে আমি তোমাদেরকে শেখাচ্ছি। কিন্তু এতটা হার্ড দেবে না, এতটা হার্ড কিন্তু দেবে না। ওকে, এবার এ আছে। এবার দেখো টি টু দি পাওয়ার 4, দেখো তুমি একটা আমার কথা বলো, 1/x²। এবার এটাকে, এবার এটার থেকে যদি আমরা x² যদি আমরা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যাই তাহলে কি হবে, x⁻² হয়ে যাবে কি না, x⁻² হয়ে যাবে। ওখানে যদি x³ থাকতো তাহলে x⁻³ হয়ে যেত, x⁻12 থাকলে x⁻12 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এখানে কি হবে, এখানে আমরা কি করছি দেখো, এখানে আমরা কি করছি দেখো, a ইন্টু t/4 এটা কিভাবে আছে দেখো, a/t⁴ আছে, তো এটা কি করে আছে, এটা আসলে এমনি ভাবে আছে, a ইন্টু 1/t⁴। এটাও ওইভাবে আছে, b ইন্টু 1/t³ এইভাবে আছে, এইভাবে আছে। তাহলে আমরা কি করছি, তাহলে আমরা এইভাবে করছি অঙ্কটাকে, যে a t⁻⁻4 করে দিচ্ছি, আবার প্লাস b t⁻⁻3 করে দিচ্ছি। কেন করছি, কারণ এটা 1/t⁻, মানে সরি 1/t³ এর আকারে আছে, 1/t³ মতো আছে, 1/t³। এবার t³ যদি 1 এর জায়গাতে নিয়ে যাই আমি, তাহলে t⁻⁻3 হয়ে যাবে। এটা তো তোমরা ছোট থেকে পড়ে আসছো, ক্লাস 9-10 থেকে করে আসছো, এটা তো আশা করছি ভুল হবে না, এটা তো আশা করছি জানো। তাহলে এখানে প্লাস সি t⁻⁻2 হয়ে যাচ্ছে, আর এখানটা কি হচ্ছে তোমার ডি t⁻, এখানে 4 যেমনি ছিল সেমনি হয়ে গেল, আর এখানে প্লাস টি, এটা সাজানো হয়ে গেল। এটা এখন আমরা ডেরিভেটিভটা করিনি, ঠিক আছে? এটা আমি ভুল করলাম, সরি, এটা এক্স এসই থাকবে, এস থাকবে এটা, কারণ এখানে, কারণ আমরা এখনো ডেরিভেটিভ করিনি। যতক্ষণ না ডেরিভেটিভ আমরা করব না ততক্ষণ আমরা ডিএস বাই ডিটি করতে পারবো না, আমরা লিখতে পারবো না ওটাকে, ঠিক আছে? এবার আমরা লিখবো ডিএস বাই ডিটি, কারণ এবার আমরা ডেরিভেটিভটাকে করব। তাহলে এ ইন্টু কি হচ্ছে, -4 চলে আসছে, t⁻⁻4 -1 হয়ে যাচ্ছে, আর প্লাস বি ইন্টু -3 টি, আর এখানে -3 যে আছে -1 হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস সি ইন্টু -2 t⁻⁻2 -1 হয়ে যাচ্ছে, প্লাস এখানে ডি ইন্টু 4 t⁻³ হয়ে যাচ্ছে, আর এটা তো +1 হয়ে যাচ্ছে, এটা তো সহজ। তাহলে এবারে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিএস বাই ডিটি ইকুয়াল টু -4 এটি, আর এখানে -4 -1 কত হবে, -3 হবে না কি হবে, এটা -5 হবে, ঠিক আছে? -5 হবে, প্লাস মাইনাস, সরি প্লাস এখানে হবে না কারণ এখানে -3 আছে, -3 বি টি টু দি পাওয়ার, এখানে -3 -1 আছে, -4 হয়ে গেল। তাহলে এখানটা -2 সি t⁻³ -3 হয়ে যাচ্ছে, কারণ এখানে -2 -1 আছে, মাইনাসে মাইনাসে প্লাসই হয়, তাহলে 3 আসছে, তো এখানে -3 হয়ে যাচ্ছে, প্লাস
4, আর এটা তো তোমার ঠিকই আছে, প্লাস 4 dt³ আর প্লাস এখানে 1। দেখো ডেরিভেটিভটা হয়ে গেল। ঠিক আছে, একটু হার্ড ছিল ডেরিভেটিভটা, কিন্তু সহজই ছিল। আশা করছি তুমি বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, এবার লাস্ট এই ডেরিভেটিভটা আমরা শিখবো। ঠিক আছে, এটা একটু হার্ড তোমাদের মনে হচ্ছে যে এটা কি করে করব, কিন্তু এটাকে আমি সহজ করে দিচ্ছি। এটা দেখো y আছে, x³ আছে, xই আছে তো এখানে। এবার দেখো এখানে y আছে আর প্রত্যেকটাতে x আছে, তাহলে আমি এখানে dy/dx করবো, এটাকে ডেরিভেটিভ ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু দেখো x³ পুরোটার সাথেই কিন্তু ভাগে আছে, পুরোটার সাথেই ভাগে আছে, মানে কি আমরা এক একটাকে ভেঙে নিতে পারবো এটাকে। মানে একটার নিচে x³, তারপর আরেকটার নিচে x³, তারপর 2 এর নিচে x³, এইভাবে আমরা এটাকে সাজাতে পারবো। তাহলে আমরা ওইভাবে আগে সাজিয়ে নিই। 6x6/x³ প্লাস 8x² মাইনাস 2/x³। এবার আমরা কি করব, ওই একই জিনিস করব, x³ গুলোকে উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে 6x⁻6 ইন্টু x⁻³ প্লাস 8x³ ইন্টু x⁻³ মাইনাস 2x⁻³ ওকে। এবার আমরা এটা ডেরিভেটিভ করব, কিন্তু তার আগে আমরা কি করব, আচ্ছা এটাকে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করো, এটাই আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, এটাকে তোমাদের যদি আমি একটু বেশি ভেঙে চুরে দেখাতে যাই তো তোমাদের মাথাটাই খারাপ হয়ে যাবে, তো আমি এটা করতে চাইছি না। আচ্ছা, তো এবার এটাকে সাজিয়ে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, 6x⁻6 আছে ইন্টু -3 আছে, তাহলে কি হচ্ছে 6 - 3, তাহলে আমাদের কি হচ্ছে এখানে 6x³ হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে প্লাস এটা এখানে কি হচ্ছে 8x² আছে ইন্টু x⁻³ আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 8x পাচ্ছি। ওকে, আর এখানে মাইনাস 2x⁻³ যেমনি ছিল সেমনিই থাকবে। আশা করছি এবার এতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন কিছু হয়নি। এবার এটা ডেরিভেটিভ করো, এটা 3 6 18 হয়ে যাচ্ছে, 18x⁻² মানে x² প্লাস 8 হয়ে যাচ্ছে এটা, আর মাইনাস এটা কি হচ্ছে, দেখো এখানে মাইনাস আছে, -3টা আগে আসছে, ইন্টু 2 -6 হচ্ছে, কিন্তু দেখো এখানে মাইনাস আছে, তাই এটা কি হচ্ছে +6 হয়ে যাচ্ছে, প্লাস 6x⁻, এখানে -3 আছে, -3 সঙ্গে কি হবে -1 হচ্ছে, -4। ঠিক আছে, 6x⁻⁻4। এই ছিল ডেরিভেটিভ। আশা করছি কোনো প্রবলেম হবে না, আশা করছি ডেরিভেটিভ নিয়ে আর কোনো প্রবলেম হবে না, কারণ এইটুকুই আজকে আমি ক্লাস করলাম, আর এর থেকে বেশি নিয়ে যাচ্ছি না, কারণ ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমাকে এর থেকে বেশি কঠিন ডেরিভেটিভ জীবনে দেবে না, আমি নিজেই বলছি জীবনে দেবে না, জীবনে এর থেকে কঠিন ডেরিভেটিভ দেবে না তোমাকে, ডিফারেন্সিয়েশন দেবে না। ঠিক আছে, অনেকে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভও করাবে, কিন্তু সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ সাধারণত ফিজিক্স কেমিস্ট্রিতে লাগে না, তাই আমি আজকে ভিডিওতে করাচ্ছি না, কিন্তু ছোট্ট করে একটা ডেফিনেশন দিয়ে যাচ্ছি। ওকে, ছোট্ট করে একটু বলে দিয়ে যাচ্ছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, যাতে তোমাদের ভুল না হয় কখনো। ওকে, তো দেখো ভালো করে এটা বোঝো যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে মানে এই যে জিনিসটা, এটারই আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে, এটারই আবার dy/dx, তোমাকে dy/dx লাগিয়ে এটারই আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে। বুঝতে পেরেছো এটা, মানে এই যে তোমার অ্যান্সার পেলো না, এটারই আবার ডেরিভেটিভ করবে, যেমনি করে তুমি করছিলে অমনি করেই আবার ডেরিভেটিভ করে দেবে, তোমার এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। ব্যাস, তো দেখো এবার ডেরিভেটিভ আশা করি তুমি শিখে গেছো। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পেরে থাকো আরেকবার আমি বলবো 1.5x এ দেখে নেবে, প্রথম থেকে দেখার দরকার নেই, প্রথম থেকে দেখার দরকার নেই, যেখান থেকে আমি ডেরিভেটিভের অঙ্কগুলো করিয়েছি ওখান থেকেই দেখো, কারণ সাধারণত ডেরিভেটিভ ওইটাই। ওকে, তো অত দূর পর্যন্ত দেখো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর ইন্টিগ্রেশন যখন করাবো তখন ইন্টিগ্রেশনের ভিডিও তুমি ওইখানে ক্লিক করলে পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে স্ক্রিনটাতে আসবে তোমার।